ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ ও, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কুকু। আমার পাখিটারে রাইখায় আইছি বাড়িতে, ও আমার পাখিটারে রাইখায় আইছি বাড়িতে, তারে না দেখিলে মনটা ভীষণ কষ্টে থাকে রে, তারে না দেখিলে মনটা আমার কষ্টে থাকে রে। এটা কি করলো তুমি? গান গাইলাম। তুমি তোর মুডটাই খারাপ করে দিল। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ক্লাসিক শো উইথ মিষ্টি প্রেজেন্টেড বাই মাদবর এন্টারটেইনমেন্ট এবং মাদবর মিউজিক ওয়ার্ল্ড। বরাবরের মতো আমরা সিজন 2 তে আজকেও নিয়ে আসছি আমাদের নতুন দুজন অতিথিকে। আমাদের আজকের নতুন অতিথি হচ্ছে সুমাইয়া রিমু এবং তার ভালোবাসার মানুষ মোহাম্মদ মানিক ভাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিমুর ভালোবাসার মানুষ। আর রিমুকে তো সবাই চিনেন, উনি শাকিব খানের নেক্সট প্রজন্মের নায়িকা। তো সেই হিসাবে আমরা তাকে ইনভাইট করেছি আমাদের শুতে। তো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি রিমুর কাছে এবং মানিক ভাইয়ের কাছে। তো রিমু, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। মানিক ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের তো সবসময় খুনসুটি দেখি, আপনারা দুজন খুব কাছের ভালোবাসার মানুষও বটে। তো আপনাদের ভালোবাসাটা অনেক গর্জিয়াস একটা মনে হচ্ছে, যেহেতু আপনাদের লাভ ম্যারেজ। তো সামনে যেন আরো ভালো কিছু কাজ করতে পারো, ভালো কিছু নিয়ে আগায় যাও। কাজ নিয়ে বিজি আছো তো এখন পরবর্তীতে যে কাজের প্ল্যানগুলা, কেমন কাজে সাড়া পাচ্ছ? কাজে মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। তারপরও এখন হচ্ছে সব কাজ করা হয় না। মাসে হচ্ছে ধরতে গেলে ভালো কাজ দেখে দেখে করি, ভালো পেমেন্ট বা হচ্ছে ভালো কোয়ালিটি দেখে। আচ্ছা, তো মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। তো আমরা তো দেখি যে তুমি শাকিব ভাইয়াকে নিয়ে খুব আলোচনায় আছো। তোমার এটা কি তোমার প্রিয় নায়ক থেকে নাকি তোমার মানে ভালোবাসা থেকে? এটা হচ্ছে প্রিয় নায়ক, যেহেতু আমি তার পাগলা ফ্যান। তো দেখলাম যে আমাদের দেশে অনেক সাকিবিয়ান আছে, বাট ওইগুলো ছেলে। এখন যেহেতু আমি একজন মেয়ে হয়ে সাকিবিয়ান আছি, তো আমাকেও তো দেখাতে হবে পাবলিককে যে আমি যে সাকিব খানের ফ্যান। তো আপাতত আমি আছি। তো এই জায়গাটা হচ্ছে ভালোবাসা থেকে, ভালোবাসা বলতে হচ্ছে সে একজন সুপারস্টার, ওই ভালোবাসা, অন্য কিছু। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই ভালোবাসা থেকে যদি তোমার কখনো সুযোগ আসে শাকিব খানের সাথে কাজ করার, তাহলে তো আমার থেকে বেশি খুশি আর কেউই হবে না, কারণ এটার জন্য আমি ওয়েট করতেছি। প্লাস হচ্ছে এটা আমার জন্য খুবই ভালো। বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছো? বর্তমানে হচ্ছে মিউজিক ভিডিও প্লাস হচ্ছে নাটক, আর পাশাপাশি আমি একটু টিকটক করি শখের বসে। তো এগুলো নিয়ে বিজি আছি। তোমার ভালোবাসার মানুষ পাশে বসা, তার সাথে আন্ডারস্ট্যান্ডিং বা এই বিষয়ে যদি কিছু বলতাম। তার সাথে হচ্ছে আমার খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং। আর সে শুধু আমার হাজব্যান্ড না, সে আমার একজন ভালো বন্ধু, অ্যান্ড সে আমাকে সব কাজে সাপোর্ট করে অ্যান্ড আমাকে অনেক ভালোবাসে। ফ্যামিলির সাপোর্ট কেমন পাচ্ছ ভালোবাসার মানুষের পাশাপাশি? ফ্যামিলি সাপোর্ট বলতে আমাদের মিডিয়ায় কাজ করাটা হচ্ছে আমার ফ্যামিলির লোকজন পছন্দ করে না, কারণ সবাই তো মিডিয়াটাকে হচ্ছে নেগেটিভ ভাবে নিয়ে নেয়। আসলে যারা মিশবে তারা আর কি বুঝতে পারবে। এখন বাইরে থেকে তো অনেকেই অনেক কিছু বলে, বাট যখন সামনাসামনি জিনিসটাকে অ্যানালাইজেশন করে তখন হচ্ছে বুঝতে পারে যে না, আসলে মিডিয়া জিনিসটা কি। তো ওই জায়গা থেকে হচ্ছে তারা পছন্দ করে না, অত সাপোর্ট পাই না। বাট এখন আপাতত আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে। কোন কোন প্রোডাকশনে কাজ করতে গিয়ে বেশি ভালো লাগাটা বা খারাপ লাগার দিকটা যদি শেয়ার করতাম? না, আমার হচ্ছে সবার সাথেই কম বেশি কাজ হয়েছে। এখন কারটা খারাপ বলবো কারটা ভালো বলবো বুঝতে পারতেছি না। তাই সবাই ভালো, যার যার জায়গা থেকে সবাই ভালো। না, আছে না যে মিডিয়াতে কাজ করতে গিয়ে তোমার এই জিনিসগুলো খুব একটু খারাপ লাগে?
এই বিষয়গুলো? না, মিডিয়ায় কাজ করতে গেলে কি হয় যে একটু উল্টাপাল্টা জিনিসের মুখোমুখি হতে হয়। হ্যাঁ, সেটা আবার ছেলেদেরকে না, সেটা আমাদের মেয়েদেরকেই হতে হয়। অনেক কষ্ট করে একদম 7 সমুদ্র 13 নদী পার করে যে হচ্ছে এই জিনিসটা জয় করতে পারে, সেই মিডিয়া টিকে থাকতে পারে। তো আমার মনে হয় যে এই জিনিসটা একটু মিডিয়া ছড়িয়ে যাচ্ছে, আর মেয়েদের জন্য এটা খুবই ক্ষতিকারক দিক। তো এটা খুবই খারাপ লাগে আমার। এটা আমার মনে হয় কি যে এটা বন্ধ করা ভালো, যেহেতু সবাইকে, কারণ দেখেন যে ভালো ভালো ফ্যামিলি থেকে হচ্ছে স্বপ্ন দেখে যে আমি মিডিয়ায় কাজ করব। যেমন আমিও ছোটবেলায় অনেক আশাবাদী ছিলাম মিডিয়া নিয়ে, যে আমি মিডিয়ায় বড় কিছু হব, মিডিয়ার আমি একদম এমনভাবে কাজ শুরু করে দেব যে সবাই আমাকে নিয়ে মাতামাতি করবে, মানে এরকম একটা স্বপ্ন সবার থাকে। বাট যখন এসে দেখি যে মিডিয়ায় এইসব হচ্ছে ওইসব হচ্ছে, তখন কিন্তু ধারণা ভেঙে যায়। আর এখন কি মাতামাতি হচ্ছে না, তোমার কি মনে হয়? এখন হচ্ছে, বাট হচ্ছে বললাম না যে ভালো থেকে কাজ করতে পারে সেই বিশ্ব জয় করতে পারে। আচ্ছা, নেক্সট পরিকল্পনা কি, কি কি কাজ করতে ইচ্ছুক তোমার ভালো লাগার দিক থেকে? এখন তো আপাতত মিউজিক ভিডিও আর নাটকের দিকে আছি, পরে সিনেমাতে এন্ট্রি নেওয়ার টার্গেট আছে। তো ইনশাল্লাহ হয়ে যাবে, আমার সেই বিশ্বাস আছে। ইভেন হচ্ছে দোয়া করবা যাতে হয়ে যায়। আমরা দোয়া করি তুমি যেন ভালো একটা অবস্থানে। তো মানিক ভাইয়া, যেহেতু আপনি ওর ভালোবাসার মানুষ, এজ এ হাজবেন্ড, তো আপনি তো ওকে মিডিয়াতে কাজ করাচ্ছেন, তো আপনার কি মনে হয় যে আপনি দীর্ঘ সময় ধরে কিন্তু রিমুর আগেও কিন্তু আপনি মিডিয়াতে এন্ট্রি করেছেন, তো এখানে আপনি রিমুকে নিয়ে কাজ করেছেন, এখানে কোনো আপনার ভালো লাগার দিক থেকে শেয়ার করবেন? না, আসলে আমি যখন ওরে আমি আমার করে নেই, তখন তো বলছে যে না, ওর মিডিয়ায় শখ অনেক কাজ করার। তো আমি জানতাম যে ও মিডিয়ায় কাজ করবে, আমি এই বিষয়টা এড়াই যেতাম বারবার, যে না, আমি আমার ওয়াইফকে আমি মিডিয়ায় দিব না। কিন্তু শখ বলে একটা কথা আছে, তো দেখলাম যে না, ওর শখটা বেশি। তখন আমি ভালো থাইকে কিভাবে কাজ করা যায় মিডিয়ায়, তখন আমি দেখলাম যে কি করা যায়। এক বছর তো আমার কাছে ভালোই ছিল, তারপরে মনে করেন দিল না, দেই ওরে একটু সুযোগ দেই, তারপরে ইগল নামে একটা চ্যানেল আছে, চিনবেন? ইগল মিউজিক, আমি ওখানে 2টা কাজ করাই। তারপরে ওই মালিক কি করছে, ওরে চুক্তি করে পার্মানেন্টলি নিয়ে নেয়। ওখানে 8 মাস ও কাজ করছে, খুব ভালোভাবে কাজ করছে। ওখান থেকে অনেক শিক্ষা পায় যে না, অভিনয় জগৎটা কেমন, অভিনয় করতে হয় কিভাবে, এই জিনিসটা ও বুঝতে পারছে। তখন থেকে যখন বের হয়েছে, এখন আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে মিডিয়ায়। তা আমি ওরা সাপোর্ট করি যে না, ও করুক, আরো বড় হোক। আমার স্বপ্ন সেইটা, অনেক বড় নায়িকা হোক, তাতে আমার কোনো অসুবিধা নেই। রিমু যে আপনার শাকিব খানকে এত মানে ভালোবাসে, এটা আপনার কোনো হিংসা বা কোনো কিছু কাজ করে না? না, এই বিষয়ে আমার কোনো হিংসা নাই, কারণ ভক্ত থাকতেই পারে। যেমন ও আমাকে অনেক ভালোবাসে, আবার শাকিব খানের ভক্ত দেখে তো মনে করেন আপনার ভালোবাসতেই পারে। ভালোবাসার তো অনেক প্রকার, ভক্তি বিষয়ে ভালোবাসে, এটা আমার কাছে খুব ভালো লাগে যে না, ওর ভক্ত শাকিব খান। আমারও ভালো লাগে এটা বিষয়টা।